আচ্ছা, এখান থেকে মানে শেষ করছিলাম, মানে দেখেন এস স্কয়ার এটা সূত্র। হ্যাঁ, এল এফ ডাবল প্রাইম টি। হ্যাঁ, সূত্রটা ছিল যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ডেরিভেটিভ। দুইবার ডেরিভেটিভ হলে সূত্রটা এরকম, একবার হলে তার সূত্র ছিল লেখা ছিল আর কি। তো এখানে এই সূত্রটা এফ ডাবল প্রাইম টি, এটা সূত্র আছে এই যে এটা। হ্যাঁ, এইটার পরিবর্তে এই যে এটা লিখবো, এটা সূত্র। তাহলে এখানে এস স্কয়ার এফ অফ এস মাইনাস এস এফ অফ জিরো, বড় হাতের এফ অফ জিরো, এটার মান কিন্তু দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে ইনিশিয়াল কন্ডিশন। এই যে কন্ডিশনে দেওয়া আছে এফ অফ জিরোর মান হচ্ছে জিরো, আর এফ প্রাইম জিরো এটার মান আছে ওয়ান। হ্যাঁ, এফ অফ জিরো মানে জিরো, আর এফ প্রাইম জিরো এটার মান দেওয়া আছে ওয়ান। তাহলে এই মানগুলো আমরা বসাবো এখানে। এফ অফ জিরোর মান কত, জিরো বসাবো, আর এফ প্রাইম জিরোর মান কত, ওয়ান। আর এটা এফ অফ এস যা আছে তাই। এটাকে যদি আমরা একটা ক্যালকুলেশন করি, এটার মান জিরো, ওয়ানটা ডান দিকে নিয়ে গেলে প্লাস ওয়ান হয়ে যায়। ওয়াই দিকে দুইটা টার্ম আছে, এফ অফ এস কমান নিলে এস স্কয়ার প্লাস ওয়ান হয়। এখন যদি আমরা এফ অফ এস বাম পাশে রাখি আর এস স্কয়ার প্লাস ওয়ান ডান দিকে নিয়ে যাই, তাহলে ভাগ হয়ে যায়। এই যে ভাগ হয়ে গেছে, এফ অফ এস ইকুয়াল টু ওয়ান বাই এস স্কয়ার প্লাস ওয়ান। এখন আমাদের এই সলিউশন করা অর্থ মানে টি এর ফাংশনে কনভার্ট করা, এস এর ফাংশন আছে এটাকে টি এর ফাংশনে কনভার্ট করা, এটা মূলত আমাদের সলিউশন। এখন এই যে এটার উভয় পাশে যদি আমরা এল ইনভার্স নিই, এখানে এফ অফ এস আছে, এল ইনভার্স নিলাম, এখানে ওয়ান বাই এস স্কয়ার প্লাস ওয়ান আছে, এল ইনভার্স নিলাম। তাহলে এফ অফ এস এল ইনভার্স এফ অফ এস ছোট হাতের এস, এটার মানে কত, এফ অফ টি ইকুয়াল টু, এটা আমরা কি জানি, ওয়ান বাই এস স্কয়ার প্লাস ওয়ান, এটা মানে সাইন টি। আমাদের সূত্র ছিল এল, কেউ কিছু বললেন? হ্যালো, আমাদের সূত্রটা ছিল এল সাইন টি। হ্যাঁ, এল সাইন টি এটা সমান কত, ওয়ান বাই এস স্কয়ার প্লাস ওয়ান। তাহলে এলটা যদি আমরা এই দিকে নিয়ে যাই তাহলে কি হবে, সাইন টি ইকুয়াল টু এল ইনভার্স ওয়ান বাই এস স্কয়ার প্লাস ওয়ান। তাহলে ওই এল ইনভার্স ওয়ান বাই এস স্কয়ার প্লাস এটার মান কত, সাইন টি। তাহলে এফ অফ টি এর মান কত, সাইন টি, এটাই সলিউশন। আর একটা দেখি, এখানে দেওয়া আছে ওয়াই দিয়ে, ওয়াই ডাবল প্রাইম মাইনাস থ্রি ওয়াই, বড় হাতের ওয়াই, হ্যাঁ, ইকুয়াল টু ফোর ই টু দি পাওয়ার টু টি উইথ ইনিশিয়াল কন্ডিশন। এখানে কন্ডিশন দেওয়া আছে বড় হাতের ওয়াই জিরো, এটার মান আছে মাইনাস থ্রি, আর ওয়াই প্রাইম জিরো এটার মান আছে ফাইভ। তো আমরা যদি একই সিস্টেমে করি, এটা জাস্ট আমরা শুরু করব। একটু দেখি, আচ্ছা এটা এটা আছে কাটা হবে না, হ্যাঁ, এটা জাস্ট এটা ইন্ডিকেট করা হয়েছে, ইন্ডিকেট এই যে দেখানো হয়েছে। তাহলে এই যে এটা আমাদের ইকুয়েশনটা দেওয়া আছে, ওয়াই ডাবল প্রাইম মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু ফোর ই টু দি পাওয়ার টু টি। এখন এইটার উভয় পাশে আমরা কি নেবো, এল নেব, টেকিং এল অন বোথ সাইডস। অথবা আমরা লিখতে পারি টেকিং ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অন বোথ সাইডস, মানে দুই দিকেই, উভয় সাইডে। তাহলে এল নিলাম, এদিকেও এল নিলাম। এই এলটা এখানে দুইটা টার্ম আছে, এই দুইটা টার্মের সাথে এল আলাদা আলাদা সেপারেট করে দিলাম, সেপারেট করে। এখানে এই যে ফোর কনস্ট্যান্ট, ফোরটাকে বাইরে নিয়ে চলে আসলাম। এখন এই যে ডাবল প্রাইম থাকলে সূত্র এস স্কোয়ার, এটা কিন্তু ছোট হাতের ওয়াই হবে, মাইনাস এস বড় হাতের ওয়াই জিরো, মাইনাস বড় হাতের ওয়াই প্রাইম জিরো, মাইনাস এখানে থ্রি কনস্ট্যান্ট, আর এখানে হচ্ছে বড় হাতের ওয়াই। তাহলে এল বড় হাতের ওয়াইটা ছোট হাতের ওয়াই হয়ে যাবে, ইকুয়াল টু ফোর ই টু দি পাওয়ার টু টু টি এর উপরে এল প্রয়োগ করলে এটা সূত্র ওয়ান বাই এস মাইনাস টু হয়। এখন এই যে ওয়াই অফ জিরো, এটার মান কিন্তু আমাদের দেওয়া আছে, এই যে মাইনাস থ্রি। হ্যাঁ, এই যে ওয়াই অফ জিরো মানে মাইনাস থ্রি দেওয়া আছে, এই জন্য মাইনাস থ্রি লিখলাম। আর এখানে ওয়াই প্রাইম জিরো এটার মান দেওয়া আছে কত, ফাইভ। তাহলে ওয়াই প্রাইম জিরো এটার মান কত, এই যে ফাইভ। তো এটা আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা এই যে এখান থেকে আমরা ওয়াই কমন নিয়েছি, এস স্কয়ার মাইনাস থ্রি,
আমরা বাম দিকে ওয়াই রাখবো আর ডান দিকে যা থাকবে অবশিষ্ট সবগুলো ডান দিকে নিয়ে দেবো। তো এই যে এই -5টা +5 এদিকে চলে গেল। এবার করবো কি, এই এই 3s টা ডান দিকে নিয়ে যাব। 3sটাকে ডান দিকে নিয়ে গেলে এইভাবে হয়। এখন ওয়াই s² - 3 এটা আমরা প্রত্যেকটা টার্মের সাথে ভাগ করে দেবো। তাহলে 4/s² + 3s - 2 5/s² - 3 -3s s² - 3। এখন এই যে এখানে আছে s² - 3 এর -3টাকে লেখা যায় √3 হোল স্কয়ার, মানে √3 স্কয়ার লেখা যায়। s - 2 আছে 5/s² - 3 -3s s² - 3। আংশিক ভগ্নাংশ, এটাকে আংশিক ভগ্নাংশ অনুযায়ী লেখা যায় এইভাবে, আংশিক ভগ্নাংশ। আচ্ছা, আংশিক ভগ্নাংশের নাম শুনছেন আপনারা? জি স্যার। এটা আংশিক ভগ্নাংশ অনুযায়ী এটা এইভাবে লেখা যায়। এখানে দেখেন s² - √3 স্কয়ার, এটাকে কি লেখা যায়? a² - b² এর সূত্র কি? a + b * a - b, এভাবে লেখা যায়। তাহলে s² - √3 স্কয়ার এটা কি লেখা যায়? s + √3 * s - √3। হ্যাঁ, a² - b² যে সূত্রটা আর কি, a + b * a - b, a² - b², এটা সমান লেখা যায় a + b a - b। a মানে কত? s, আর b মানে কত? √3। তাহলে s + √3 * s - √3, s - 3 তো আছে। তো আংশিক ভগ্নাংশ সূত্রটা এরকম যে এখানে তিনটা দেখেন, হরে তিনটা টার্ম আছে, এটা হচ্ছে s + √3, এটা হচ্ছে s - √3, এটা s - 2। এখন এই প্রথমটাতে প্রথমটাতে যদি আমরা এই যে s + √3, প্রথমটাতে s এর জায়গায় যদি আমরা -√3 বসাই তাহলে এটা 0 হয়ে যায়। হ্যাঁ, আংশিক ভগ্নাংশ নিয়মটা দেখেন, এই প্রথমে আছে s + √3, s এর জায়গায় যদি আমরা -√3 বসাই তাহলে কি হবে? -√3 + √3 কত হয়? 0। তাহলে এই যে এই √3, এই -√3টা আমরা এই প্রথম টার্মে না বসায় বাকি বাকি টার্মগুলোতে বসাবো। এই জন্য এই এস এর জায়গায় -√3, এখানে এস আছে, এস এর জায়গায় -√3, তারপর আবার প্লাস, উপরে কিন্তু 4 আছে। এখন সেকেন্ড টার্মে দেখেন, সেকেন্ড টার্মে এস এর জায়গায় কত বসালে 0 হয়? এই টার্মটা, এইটা টার্ম s - √3, এখানে এস এর জায়গায় কত বসালে এটা 0 হয়? s - √3, এটা সমান 0 হবে কখন? যখন s এর মান √3 হবে, অনলি √3, √3 - √3। এখন এই যে s এর মান √3, এটা এই সেকেন্ড টার্মে না বসায় বাকি টার্মগুলোতে বসাবো। তাহলে এই যে s এর এই যে প্রথমে এখানে কি আছে? √3 + √3, সেকেন্ড টার্ম আনচেঞ্জ, যা থাকবে তাই, s এর জায়গায় √3 মাইনাস প্লাস। এবার লাস্টের টার্মে s এর মান কত বসালে 0 হবে? s - 2 তে, এই কথা বলেন, হ্যালো, এখানে s এর মান কত বসালে 0 হবে? +2 বসালে। তো স্যার ওই, 2 হবে। হ্যাঁ, ওই 2টা এখানে না বসায় বাকি টার্মগুলোতে বসাবো। হ্যাঁ, বাকি ফ্যাক্টরগুলোতে বসাবো। তাহলে এই যে s এর জায়গায় 2 বসাইছি, এই যে 2, এই s এর জায়গায় 2 বসাইছি, s - 2 প্লাস এই দুইটা যা আছে তাই। এখন এই যে এখানে দুইটা, এই যে -√3 -√3, এটা কি লেখা যায়? -2√3 লেখা যায়, আর -√3 -2। আর এইগুলো সব কনস্ট্যান্ট ভেরিয়েবল আছে, যেখানে s আছে সেটা মূলত ভেরিয়েবল। তাহলে আমরা এই যে এখানে লিখতে পারি 1/s + √3, এইটা প্লাস এখানেও আমরা যেগুলো কনস্ট্যান্ট সেগুলো আলাদা করে রাখবো, যেমন √3 + √3 মানে 2√3 লেখা যায়, √3 - 2 এগুলো সব কনস্ট্যান্ট। 4 শুধুমাত্র ভেরিয়েবল 1/s - √3, এই টার্মটা প্লাস। একইভাবে পরেরটা 1/s - 2। একইভাবে এখানে আছে 5s² - 3, √3টাকে লেখা যায় √3 স্কয়ার, ঠিক আছে? তো এটা s² - √3 স্কয়ার, এটা আমরা সাইনের যে একটা সূত্র ছিল সেটা ইউজ করবো। সেক্ষেত্রে আমাদের উপরে ছিল s² - a², উপরে যেহেতু 1 আছে, সরি 5 আছে, তো 5 এর কোনো কাজ নাই, তাহলে আমরা লিখতে পারি √3 × 1/√3। একইভাবে এটার ক্ষেত্রেও s² - 3 আছে এখানে, আর এখানে উপরে যেহেতু s আছে তাহলে এটা অবশ্যই পদের একটা সূত্র হবে। তাহলে s/s² মাইনাস রুট, এই শুধু 3, এটাকে লেখা যায় √3 স্কয়ার।
তো এখন আমরা এইটার উভয় পাশে এই যে এই ইকুয়েশনের উভয় পাশে এল ইনভার্স নেব। হ্যাঁ, মানে এটার উপরে এল ইনভার্স, এটার উপরে এল ইনভার্স, এটার উপরে প্রত্যেকটা টার্মের উপরে এল ইনভার্স নেব। আর এইদিকে কিন্তু আমাদের ওয়াই আছে, এই যে ওয়াই আছে, ছোট হাতের ওয়াই। তাহলে এল ইনভার্স নিলে এল ইনভার্স আমরা এই যেটা কনস্ট্যান্ট এটার উপর এল ইনভার্স নেওয়ার দরকার নাই, শুধুমাত্র যে টার্মে ভেরিয়েবল আছে যেমন 1/s প্লাস √3, এটা এখানে আছে 1/s মাইনাস √3, এখানে 1/s মাইনাস 2, এখানে √3 s² মাইনাস √3 সবগুলোতে নিলে এইটা এটা এই যে প্রথমটা এটা কিসের এটা থাকবে, এটা যা আছে তাই 1/s প্লাস √3, এটা হবে e টু দি পাওয়ার মাইনাস √3t। পরেরটা e টু দি পাওয়ার এখানে মাইনাস থাকলে প্লাস হবে √3t। পরেরটা 1/s মাইনাস 2 আছে, এটা হবে e টু দি পাওয়ার 2t প্লাস, এটা সাইনের সূত্র হবে সাইন হাইপারবোলিক। হ্যাঁ, এই এখানে মাইনাস থাকলে হাইপারবোলিক হয় মাইনাস সাইন এই হাইপারবোলিক √3t মাইনাস 3, এখানে √3 আছে আর এখানে মাইনাস আছে, উপরে s আছে, এই জন্য হবে cos হাইপারবোলিক √3t। এটাই অ্যান্সার। এটাই অ্যান্সার। এই কারো কোনো সমস্যা আছে বুঝতে? নাজমুল? না স্যার, সমস্যা নাই। সমস্যা নাই। স্যার হ্যাঁ বলেন। হ্যালো, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো স্যার। বাড়িতে আছেন? জি স্যার, বাড়িতে আছি। আচ্ছা দেখেন, এটা হোমওয়ার্ক দেওয়া আছে, এগুলো সব একই রকম। এই উভয় পাশে এল নিব প্রথমে, এল নিয়ে যা হবে সেটাকে আমরা যে সূত্র আছে ডাবল প্রাইম ডেরিভেটিভ, এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন। 1 2 3 4 4টা হোমওয়ার্ক দেওয়া আছে। আচ্ছা অর্ডিনারি গেল, এবার আছে পার্শিয়াল। সিলেবাসে সম্ভবত না, আমি দেখে এটা নেক্সট ক্লাসে করাবো, যদি থাকে তো করাবো, না থাকলে করাবো না। অ্যাপ্লিকেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ইন সলভিং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আগে যেগুলো করছে ওগুলো অর্ডিনারি, এটা হচ্ছে পার্শিয়াল। তো এই পর্যন্তই থাক আজকে। আচ্ছা কেউ একজন স্ক্রিনশট দিন। জুবায়ের? স্যার হ্যাঁ স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিন গ্রুপে। স্যার হ্যাঁ বলেন। স্যার কিছু বলছিলেন আপনি, মানে আমি বুঝতে পারিনি স্যার। ও বলছি যে স্ক্রিনশট দিয়ে, হ্যাঁ স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দিন রোলগুলো, বা যারা আজকে অ্যাটেন্ড উপস্থিত আছে, যারা মোবাইল ইউজ করছেন স্ক্রিনশট দেন, একদিন যে কোনো একজন দিলে হবে। আচ্ছা জি স্যার। এরপরে কি আপনাদের ক্লাস আছে 6টা থেকে? জি স্যার, আসাদুজ্জামান বিপ্লব স্যারের ক্লাস আছে স্যার। ও আচ্ছা ঠিক আছে, তাহলে ইন করে দিলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।